সম্প্রতি ভাঙড়ের রাজ্জাক খান হত্যাকাণ্ডের নয়া মোড়। গত রাত্রে আবার একজন নয় তিনজন অ্যারেস্ট করেছেন সেখানকার পুলিশ। তাতে দেখা যাচ্ছে একজনের নাম উঠে এসছে আজহারউদ্দিন নামে, যিনি দীর্ঘদিন কয়েক বছর হলো তিনি টিএমসিতে জয় মনে করছেন অনেকেই। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের বকুলদির সঙ্গে, যিনি বসিরহাট উত্তরের লড়াকু নেতা। তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তার মূল্যবান কিছু বক্তব্য। যে শুধুমাত্র রাজনৈতিক সেটা না, পরিকল্পিত রাজনৈতিক খুন এটা। কারণ একটা জিনিস যেটা দেখলাম মিডিয়া মারফত, যেটা খুনের দিন শুনলাম যেটা যে 3 জন বাইকে চললে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। একটা একটা করে যেরকম রহস্য খুলছে, এরকম আরো অনেক মোফাজ্জেলও বার হতে পারে, অনেক আজহারউদ্দিনও বার হতে পারে। রাজ্জাক খান ইনি কারো সন্তান, কারো স্বামী, কারো পিতা। এর পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং আসল খুনি যারা তাদেরকে বার করুক। কান টানলে মাথা চলে আসবে এমনিতেই। উনি আসলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ হলেন। এবারে উনি যখন খুন হলেন, পুলিশ ইনভেস্টিগেশন হওয়ার আগে শওকত মোল্লা বললেন যে এটা আইএসএফ এর দুষ্কৃতীদের। আগে ভাঙড়ে এক তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয় রাজ্জাক খান। তারপরেই সেখানে শওকত মোল্লা, ভাঙড়ে অবজারভার শওকত মোল্লা গিয়ে দাবি করে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর মদতেই এই খুন। কি বলবেন? দেখুন, 2026-এর বিধানসভা ইলেকশন যত এগিয়ে আসবে এরকম খুন আমরা অনেক দেখতে পাবো, এরকম লাশও আমরা অনেক দেখতে পাবো। কারণ তৃণমূল তো লাশের রাজনীতি করে, খুনের রাজনীতি করে। তো আমি একটা জিনিস দেখলাম যে খুন হওয়ার পরে যে ইনি খুন হলেন আর কি, রাজ্জাক খান, উনি প্রথমে আরাবুল ঘনিষ্ঠ ছিল, তারপরে উনি আসলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ হলেন। এবারে উনি যখন খুন হলেন, পুলিশ ইনভেস্টিগেশন হওয়ার আগে শওকত মোল্লা বললেন যে এটা আইএসএফ এর দুষ্কৃতীদের কাজ, এর সঙ্গে আইএসএফ জড়িত। আমার একটা কথা ওনাকে বলার আছে, আইএসএফ এর যদি দুষ্কৃতী থাকতো, গুন্ডা বাহিনী থাকতো, তাহলে আইএসএফ এর আজকে একটা বিধানসভা থাকতো না। আরো অনেক বিধানসভা আইএসএফ নিজের গায়ের জোরে গুন্ডাবাজি করে, গুন্ডারাজ করে দুষ্কৃতীদের দিয়ে নিয়ে নিত। এমনকি আমাদের অনেক এমএলএও থাকতো। যাই হোক, উনি বললেন যে এটা আইএসএফ এর দুষ্কৃতীদের কাজ, কিন্তু আইএসএফ দুষ্কৃতীদের খুনিদের রাজনীতি করে না, এটা আমাদের আদর্শ নয়। আর সব থেকে বড় কথা যে ইনভেস্টিগেশন হওয়ার আগে উনি কি করে বলতে পারলেন যে এটা আইএসএফ এর হাত আছে বা আইএসএফ এর দুষ্কৃতীরা এই কাজ করেছে? আমার মনে হয় উনি ভবিষ্যৎ দেখতে পান, কিন্তু উনি এই ভবিষ্যৎটা দেখতে পেলেন না যে রাজ্জাক খান খুন হয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা ওদের গোষ্ঠীত কোন্দল এবং ভাগ বাটোয়ারার ব্যাপার থাকতে পারে এর মধ্যে। যে শওকত মোল্লা দেখলেন যে প্রথমেই বলল এটা আইএসএফ এর দুষ্কৃতীরা করেছে, এটা নওশাদ সিদ্দিকীর উপরে সরাসরি দিয়ে দেওয়া হলো। কিন্তু যখনই ধরা পড়ল শওকত ঘনিষ্ঠ মোফাজ্জেল মোল্লা, যিনি ধরা পড়েছেন, অ্যারেস্ট করা হলো। পরে আরেকজন অ্যারেস্ট হলো আজহারউদ্দিন নামে। তো তারপরে তিনি ভুলেই গেলেন যে উনি মোফাজ্জেল মোল্লা ওনাদের নেতা বা কর্মী কেউ ছিলেন, এটা ভুলে গেলেন। ইদানিং টিএমসি নেতা মন্ত্রীদের একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে যে শর্ট টাইম মেমোরি লস হয়ে যাচ্ছে এনাদের। কারণ এরা মাঝে মাঝে ভুলেই যাচ্ছেন যে এনারা মাঝে মাঝে ভুলে যাচ্ছেন যে কে এনাদের কর্মী ছিল, কে নেতা ছিল, কে জড়িত ছিল। কারণ আমরা দেখেছি যে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, উনিও ভুলে যাচ্ছেন যে রাজন্না হালদারকে, মনোজিৎ মিশ্রকে, কিন্তু এরাই আবার দলের সম্পদ ছিল, এখন ভুলে যাচ্ছেন। তো এই ধরনের ভোলা যে রোগীগুলো আছে এদের ট্রিটমেন্ট করা দরকার অবিলম্বে আমার মনে হয়, না হলে 26 ইলেকশনের সময় আবার হয়তো অন্য কাউকে ভুলে যেতে পারেন। কিন্তু আমি বলতে চাই যে এই যিনি খুন হলেন রাজ্জাক খান, ইনি কারো সন্তান, কারো স্বামী, কারো পিতা। এর পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং আসল খুনি যারা তাদেরকে বার করুক।
কান টানলে মাথা চলে আসবে এমনিতেই। আর এটাও যদি না হয়, আমাদের চেয়ারম্যান সাহেব বলেই দিয়েছেন যে সিবিআই ইনভেস্টিগেশন করতে, সেটাও আমরা ততদূর যেতে পারি। যদি আমাদের বলা হয়, আমরা সিবিআই পর্যন্ত তদন্ত জানাতে রাজি আছি। এটা চাই আমরা। মোফাজ্জেল মোল্লা অ্যারেস্ট হওয়ার পরেই শওকত মোল্লা দাবি করছে দলের কেউ নয়, অথচ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে যে শওকত মোল্লার পিছনেই তিনি দাঁড়িয়ে আছেন। কি আমি বলবেন? বললাম না যে টিএমসি নেতারা মাঝে মাঝে শর্ট টাইম মেমোরি লস করছে এনাদের, কারণ ভুলে যাচ্ছেন কে নেতা ছিল, কে ছিল। কারণ এরা দুঃসময়ে যখন তারা থাকবে, কোনো কুকীর্তিতে যতক্ষণ না ধরা পড়বে, সেই একটা প্রবাদ আছে যে চুরি মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তো এনাদের কর্মীদের অবস্থাও তাই, যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ছে ততক্ষণ এরা দলের সম্পদ, যখনই ধরা পড়ছে নেতারা চেনে না। আমি একটা কথা বলতে চাই, এই টিএমসির মুসলিমদের যে যারা করছেন এখনো পর্যন্ত, তারা একটু সতর্ক হয়ে যান, কারণ আগামী দিনে এটা আপনার সঙ্গেও হতে পারে। আজকে এই দাদা ওই দিদি দেখবে, কালকে একটা কুকীর্তিতে ছড়িয়ে পড়বেন, আপনার পাশে কেউ থাকবে না। মোফাজ্জল মোল্লা গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী দাবি করছে যে সবকিছু দলের ইন্ধনে হয়েছে, দলের লোক জানত, কিন্তু আমার স্বামীকে শেষ পর্যন্ত ফাঁসানো হয়েছে। কি মনে করছেন? দেখুন, এটা তো সম্পূর্ণ তদন্তের বিষয়, আর পুলিশ ইনভেস্টিগেট করুক। পুলিশ ইনভেস্টিগেট করলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। একটা একটা করে যেরকম রহস্য খুলছে, এরকম আরো অনেক মোফাজ্জেলও বার হতে পারে, অনেক আজহারউদ্দিনও বার হতে পারে। একটা কথা শুনলাম, মোফাজ্জেলের মোল্লার স্ত্রী বললেন যে যদি আমার স্বামী, যখন শওকত মোল্লা অস্বীকার করলেন যে উনি চেনেন না মোফাজ্জেল মোল্লাকে, তখন ওনার স্ত্রী বললেন যদি আমার স্বামীকে না চেনেন তাহলে ফোন করে ডাকা হতো কেন মিটিংয়ে? এটা অপরিচিত কেউ কাউকে কেন ফোন করে ডাকবে? প্রশ্নটা আমার, কেন ফোন করবে? নিশ্চয়ই তিনি চিনতেন। তাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করুক পুলিশ, তাহলে মাথার নামটা নিশ্চয়ই চলে আসবে সামনে। মোফাজ্জল মোল্লা দলের কেউ না, শওকত মোল্লা বারবার দাবি করছে, কিন্তু তানারই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত ভোটে তাকে দাঁড় করানো হয়েছিল। এখনো অনেক দেয়ালে তার নাম লেখা আছে যে এই চিহ্নে ভোট দেন। ওটা 2023 সালে উনি দাঁড়িয়েছিলেন, লড়েছিলেন, কিন্তু উনি জিততে পারেননি। তো যদি নাই চিনে থাকেন, তাহলে কিভাবে সেই দলের ক্যান্ডিডেট হয় আমি জানি না। তার কারণ শওকত মোল্লা নিজেও জানেন যে ওনার পরিচিত, এবং এই খুনটার পিছনে যে শুধুমাত্র রাজনৈতিক সেটা না, পরিকল্পিত রাজনৈতিক খুন এটা। কারণ একটা জিনিস যেটা দেখলাম মিডিয়া মারফত, যেটা খুনের দিন শুনলাম যেটা, যে 3 জন বাইকে ছিল, তো একজনকেই টার্গেট করা হলো, তাকেই কোপানো হলো, তাকেই গুলিবিদ্ধ করা হলো, বাকি 2 জন কিভাবে অক্ষত থাকে? আর ওই টাইমে যখন থেকে উনি পাসিং করছিলেন, এই খবর নিশ্চয়ই খুনিদের কাছে আগে ছিল, না হলে তো এটা জানার কথা নয়।